হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকির পিয়ান। আজকে আলোচনা করব এমিলি ডিকিনসনের পোয়েম এ বার্ড কেম ডাউন দ্য ওয়াক নিয়ে। এটা পাবলিশ করা হয় 1891 সালে। এই কবিতাটা 5টা স্ট্যান্জার একটা পোয়েম এবং দেখা যাচ্ছে কি খুবই ছোট একটা কবিতা। এই কবিতাটিতে আমাদের পোয়েট একটা পাখি সম্পর্কে বলেছেন, যে পাখিটা ন্যাচারাল ওয়ার্ল্ড থেকে আমাদের ওয়ার্ল্ডে আসে এবং আসার পর সে যা কিছু করে সবকিছুই কবি এই কবিতায় এক্সপ্লেন করেছেন। এমিলি ডিকিনসন এই কবিতার মধ্য দিয়ে মূলত নেচারের বিউটি এবং ব্রুটালিটিটা দেখানোর চেষ্টা করেছেন। তাহলে চলেন কবিতাটা অ্যানালাইসিস করি। ফার্স্ট স্ট্যান্জায় আমাদের পোয়েট বলছেন কি, এ বার্ড কেম ডাউন দ্য ওয়াক, হি ডিড নট নো আই স। তাহলে একটা পাখি কি করেছে, দ্য ওয়াকে আসলো। দ্য ওয়াক মানে এখানে গার্ডেনের কথা বলছে আর কি, যে একটা পাখি গার্ডেনে এসেছে এবং এটা কোথায় থেকে এসেছে, ন্যাচারাল ওয়ার্ল্ড থেকে। কোথায় এসেছে, আমাদের ওয়ার্ল্ডে। এবং এই পাখিটা জানে না যে আমাদের কবি সিক্রেটলি তাকে দেখছে। ঠিক আছে, হি ডিড নট নো আই স। তারপরে মানে সে যে তার ন্যাচারাল ওয়ার্ল্ড থেকে আমাদের ওয়ার্ল্ডে এসেছে এবং সে গার্ডেনে হাঁটছে, এসব কিছুই আমাদের কবি দেখছে, কিন্তু এই পাখিটা এসব কিছু সম্পর্কে অবগত না। সে ভাবছে যে সে এমন একটা ওয়ার্ল্ডে এসেছে যেটা তার জন্য খুবই সেফ, এরকম একটা জায়গা। তারপর সে পাখিটা কি করলো, হি বিট অ্যান অ্যাঞ্জেল ওয়ার্ম ইন হাফস অ্যান্ড এট দ্য ফেলো র। এরপর সে কি করলো, একটা অ্যাঞ্জেল ওয়ার্মকে মাঝ বরাবর ছিঁড়ে সেটাকে কাঁচা খেয়ে ফেললো। মানে জিনিসটা কেমন না, আসলাম সাথে সাথে স্বীকার করে ফেললাম। সে যাই হোক, কবি তো ব্রুটাল সাইড এবং বিউটি দোনোটাই দেখানোর চেষ্টা করেছেন, তাই এই কথাগুলো বলেছেন। তাহলে একটা পাখি কি করলো, গার্ডেনে আসলো এবং এসে একটা অ্যাঞ্জেল ওয়ার্মকে খেয়ে ফেললো। তারপর এখন যেহেতু পাখিটাকে খেয়েছে, পানিও খেতে হবে। পানি কোথায় পাবে? অ্যান্ড দেন হি ড্র্যাঙ্ক এ ডিউ ফ্রম এ কনভেনিয়েন্ট গ্রাস। সে পরবর্তীতে একটা কনভেনিয়েন্ট গ্রাস থেকে কিছু ডিউ পান করলো। কনভেনিয়েন্ট গ্রাস মানে বোঝানো হচ্ছে, দেখা যায় না সকালবেলা শিশির পড়ে থাকে বিভিন্ন পাতার মধ্যে, ওইটার কথাই বোঝানো হচ্ছে। সে সেখান থেকে কিছু ডিউ পান করলো। ডিউ তো পানির মতন, ওইটাই। তারপরে পরবর্তীতে সে দেখলো কি কিছু বিটেল আসছে, তখন দেন হি হোপড সাইড ওয়াইজ টু দ্য ওয়াল টু লেট এ বিটেল পাস। এবং সে একটা বিটেলকে পাস করার জন্য কিছুটা সরে যায়, দেওয়ালের দিকে সরে যায়। তো এটা দ্বারা বোঝানো হচ্ছে আসলে তার মধ্যে কিছু ভালো দিকও আছে, এটা বোঝানো হচ্ছে আর কি। সে একটা বিটেল দেখলো, সেটাকে জায়গা দিয়ে দিল এবং নিজে ওয়ালের পাশে সরে গেল। পরবর্তীতে হি গ্ল্যান্সড উইথ র্যাপিড আইস। এখন তার কাছে মনে হচ্ছে যে কি, আসলে এই জায়গাটাকে আসলেই তার জন্য সেফ। সেজন্য সে চারপাশটাকে খুব র্যাপিড আইস দিয়ে দেখতে লাগলো। দ্যাট হারিড অল অ্যাব্রোড, দে লুকড লাইক ফ্রাইটেন্ড বিটস, আই থট। হি স্টিয়ার্ড হিজ ভেলভেট হ্যাট। এবং মোট কথা এই স্ট্যান্জাতে কবি বলছেন কি, ওভারঅল যে পাখিটা চারিদিকে দেখছে এবং তাকে দেখে খুবই ফ্রাইটেন্ড মনে হচ্ছে, মানে সে খুবই ভীত, এরকম একটা অবস্থা। এবং পাখিটা তার সফট ভেলভেটি হেডটাকে কি করছে, মুভ করছে, মানে মুভ করে করে চারিদিকটা দেখছে, এটাই। তারপর স্ট্যান্জায় কবি বলছেন, লাইক ওয়ান ইন ডেঞ্জার, মনে হচ্ছে যে কি কেউ বিপদে আছে এরকম, মানে পাখিটার কাছে মনে হচ্ছে সে বিপদে আছে। ক্যাশাস, সে খুবই সচেতন। আই অফার্ড হিম এ ক্রাম, এবং আমি কি করলাম, তাকে একটা ক্রাম দিলাম, মানে একটা পাউরুটি টাইপের কিছু দিলাম আর কি। অ্যান্ড হি আনরোলড হিজ ফেদার্স অ্যান্ড রোড হিম সফটার হোম। এরপর সে পাখিটা কি করলো, যখনই কবি তাকে ক্র্যাম দিল, পাখিটা এই খাবারটা তো সে খেতে আসেনি, ঠিক আছে, তো সে খুবই শান্তিপূর্ণভাবে তার ফেদারগুলোকে আনরোল করলো এবং নিজের হোমের দিকে সফটলি ফ্লাই করে উড়ে গেল। ঠিক আছে, এখন কবি বলছে সে যে সফটলি চলে গিয়েছে, এটা কবি কিসের সাথে তুলনা করবেন? কবি দুইটা জিনিসের সাথে তুলনা করা। সে দুইটা জিনিস কি, ওয়ার্ডস এবং বাটারফ্লাইসের সাথে তুলনা করা। ওয়ার্স মানে কি, বৈঠা। আমরা দেখি কি বৈঠাকে কি করা হয়, ওশান বা নদীর মধ্যে বৈঠা দিয়ে নৌকা চালানো হয় এবং যখন বৈঠাটা চালানো হয় সেটা খুবই পিচফুলি চলতে থাকে, ঠিক আছে, এবং ওশানটাকে ডিভাইড করে সে খুবই শান্তিপূর্ণভাবে চলতে থাকে। ঠিক পাখিটাও সেরকম শান্তিপূর্ণভাবে এই ওয়ার্ল্ডটাকে ছেড়ে ন্যাচারাল ওয়ার্ল্ডের দিকে চলে গেল, মানে এয়ারের দিকে উড়ে গেল। আবার বাটারফ্লাইসের সাথে তুলনা করছে। বাটারফ্লাইসটা কি করে, দুপুরবেলা খুবই মানে সফটলি তারা কি করতে থাকে, চলাফেরা করতে থাকে। এখানে ব্যাংকস অফ নুন দ্বারা বোঝানো হচ্ছে কি, আমাদের কবি কিছু শব্দ ব্যবহার করছে আর কি। ব্যাংকস অফ নুন দ্বারা তিনি বোঝাচ্ছেন যে সানস হট স্যান্ডস, এই টাইপের কিছু, মানে সূর্যের দেখা যায় না বিভিন্ন ধরনের হট স্যান্ড থাকে,
মানে সূর্যের গরম বালি, অথবা আমরা এটাকে দুপুর বললেও পারি। মানে এটা শব্দের অর্থটা মানে এটাই বোঝাচ্ছে আর কি, ব্যাংকস অফ নুন দ্বারা হচ্ছে সানস হট স্যান্ডস এরকম। তারপর সে কি করলো, প্ল্যাশলেস, এবং এই বাটারফ্লাইগুলা, প্ল্যাশলেস মানে হচ্ছে উইদাউট মেকিং এনি নয়েজ, মানে কোনো নয়েজ করা ছাড়াই সেটা তারা খুব শান্তিপূর্ণভাবে চলতে থাকে এরকম। তো ওই পাখিটাও ওরকম শান্তিপূর্ণভাবে তার ন্যাচারাল ওয়ার্ল্ডে চলে গিয়েছে, মনে হচ্ছে যেন সুইম করছে, এই টাইপের একটা অবস্থা আর কি। উইদাউট মেকিং এনি নয়েজ সে চলে গেল বাটারফ্লাইয়ের মতো শান্তিপূর্ণভাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে ওভারঅল সামারিটা কি দাঁড়ালো? সামারিটা দাঁড়াচ্ছে এরকম, আমাদের কবি দেখলো কি একটা পাখি এসেছে ন্যাচারাল ওয়ার্ল্ড থেকে, সে এসে একটা গার্ডেনের মধ্যে আসে এবং একটা অ্যাঞ্জেল ওয়ার্ম দেখে, সেটাকে মাঝ বরাবর ভাগ করে কাঁচা খেয়ে ফেলে। এরপর কিছু ডিউস পান করলো, এবং ডিউস পান করার পর একটা বিটেল দেখলো, বিটেল দেখে সে দেওয়ালের পাশে সরে গেল। এরপরে দেখা যাচ্ছে কি সে নিজেকে কিছুটা ডেঞ্জারের মধ্যে ফিল করছে, বা ডেঞ্জারের প্রেজেন্ট সে ফিল করছে, তাই সে আশেপাশে দেখলো। এবং আমাদের কবি যখন তাকে একটা ক্র্যাম্প দিল, এরপর সে মানে বুঝতে পারে যে আসলে এখানে ডেঞ্জার আছে, থাকাটা সেফ হবে না, তাই সে খুবই শান্তিপূর্ণভাবে হিউম্যান ওয়ার্ল্ডটাকে ছেড়ে তার ন্যাচারাল ওয়ার্ল্ডে চলে গেল। এবং তার এই চলে যাওয়াটা কবি ওয়ার্ডস এবং বাটারফ্লাইসের সাথে তুলনা করে। মানে অনেকটা হচ্ছে এয়ারের মধ্যে সুইম করা, একদম সফট, এই টাইপের একটা অবস্থা। তারপর আসেন এটার থিমটা নিয়ে আলোচনা করি। এখানে থিমটা হচ্ছে দ্য বিউটি অ্যান্ড ব্রুটালিটি অফ নেচার। প্রকৃতি যেমন সুন্দর হয় তেমনি ব্রুটালও হয়, এই জিনিসটা কবি এখানে দেখিয়েছেন। যেমন এই পাখিটার কথাই চিন্তা করেন, কত সুন্দর একটা পাখি, সে আসলো, আসার পর দেখা যাচ্ছে কি সে এসে মাত্র কি করলো, একটা অ্যাঞ্জেল ওয়ার্মকে অ্যাটাক করলো এবং শিকার করে তাকে খেয়ে নিল, কাঁচাই খেয়ে নিল। তো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, ব্রুটাল সাইডটাকেও দেখানো হচ্ছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।